সাকিব আল হাসান বাংলাদেশের এমন একজন প্লেয়ার যিনি বাংলাদেশেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন। আমরা জানি বাংলাদেশে বারবারই 3 সেশনে অর্থাৎ টি-20, ওয়ানডে অ্যান্ড টেস্ট 3 ফরম্যাটে বাংলাদেশের একমাত্র প্লেয়ার যিনি 3 ফরম্যাটে নাম্বার 1 ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি নাম্বার 1 ধরে রেখেছেন। আমাদের সেই প্রিয় সাকিব আল হাসান আজকে এই পরিণতি হবে, আজকে তিনি এই অবস্থানে আসবেন, সেটি আসলে আমরা কেউই কামনা করি না। আমাদের প্রিয় প্লেয়ার হত্যা মামলার আসামি হবেন, তাও নিজ দেশে এবং বিশ্বের দরবারে। বাংলাদেশের যে একটি ভাবমূর্তি ছিল সেটি এভাবে নষ্ট করবেন তিনি, এটাও আমরা কখনো কল্পনা করিনি। বাংলাদেশের পতাকা যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি একজন সাকিব আল হাসান নয়, তিনি বাংলাদেশের একজন আইকন প্লেয়ার। তাকে সাকিব আল হাসানকে এভাবেই গ্রহণ করে নিয়েছেন, সেখানে বাংলাদেশের মাটিতে সাকিব আল হাসান হত্যা মামলার আসামি হয়ে তিনি বাংলাদেশের সম্মান তো নষ্ট করেছেন, সাথে সাথে নিজেরও সম্মান নষ্ট করেছেন। আমি একটি কথা বলতে চাই, আপনি একজন প্লেয়ার, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে। সেই ক্ষেত্রে আপনি একটি রাজনৈতিক দলের অংশ হয়ে আজকে যেমন আপনার সম্মান হারিয়েছেন, তেমনি আপনি বিশ্বের দরবারে আমাদেরকে ছোট করেছেন। শুধু ছোটই নেই, আজকে আমরা লজ্জিত। একসময় আমরা গর্ব করে বলতে পারতাম আমাদের একজন সাকিব আল হাসান আছে। বাংলাদেশে যেমন বলতো সাকিব আল হাসান আছে, অন্য অন্য রাষ্ট্রগুলা তাদের একজন আইকনিক প্লেয়ার নির্ধারণ করতেন। তেমনি আপনি ভারতের দিকে তাকান, সচিন টেন্ডুলকার ভারতের একজন আইকনিক প্লেয়ার। আমরা যোগে যোগে বাংলাদেশের অত্যন্ত গর্বের এবং সেরা 3 ফরম্যাট মিলিয়ে আপনি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় ছিলেন। আপনার ব্যক্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন এসেছে, আপনার অঙ্গিভঙ্গি নিয়ে অনেক প্রশ্ন এসেছে, কিন্তু সবার ঊর্ধ্বে গিয়ে আপনি আপনার সেরাটা যখন মাঠে দিয়েছেন তখন আমরা বাঙালিরা সব ভুলে গেছি। আজকে যখন আপনি একটি আইনের আওতা চলে গেছেন, আপনার নামে একটি হত্যা মামলা হয়েছে, সেই ক্ষেত্রে বাঙালি জাতি তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই ক্ষেত্রে আপনাকে আমরা এখন যতক্ষণ পর্যন্ত না আপনি এই মামলা থেকে দায়মুক্ত হচ্ছেন, আপনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে সাকিব আল হাসানকে ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারি না, যেহেতু এক একটি প্রাণের মূল্য অপরিসীম এবং যা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি যেহেতু একটি হত্যা মামলার আসামি, সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করে আসতে হবে আপনি নির্দোষ, নতুবা আপনাকে যেমন বাংলাদেশের মানুষ ভালোবেসেছে তেমন বাংলাদেশের মানুষ সারা জীবন ঘৃণার চোখে দেখবে। প্রিয় সাকিব আল হাসান, আপনি নির্দোষ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে এবং ক্রিকেটের মাঝে ছড়িয়ে দিন বাংলাদেশের নাম পুরো বিশ্বে জানুক আমাদেরও একজন সর্বকালের সেরা প্লেয়ার ছিল, তিনি হলেন সাকিব আল হাসান, যিনি 3 ফরম্যাটের ছিলেন নাম্বার 1 অলরাউন্ডার। ধন্যবাদ।